আমার বাড়ি গাজীপুর। চৈত্র বৈশাখে কাঁঠাল খায় ভরপুর এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীয়ান দুই তরুণীকে নিয়ে গিয়েছিলাম কাঁঠাল পাড়তে। কাঁঠাল পাড়া দেখে আপনারা বুঝে গেছেন তারা অনভিজ্ঞ। তাদের পরিচয় সম্পর্কে বলি, একজন হলো আমার ভাবি, আরেকজন আমার ভাবির ভাবি, অতএব তারা ননদ ভাইবো। তো তারা যেহেতু নরসিংদীয়ার নাগরিক, তার মানে তারা কাঁঠাল সম্পর্কে তারা কিছুই জানে না। সেই জন্য তাদেরকে দিয়েছিলাম কাঁঠালে কীভাবে শিক মারতে হয়। তো দেখেন আপনারা তারা কীভাবে শিক মারতেছে, দুই হাতে ধরে, তারপর আবার দুইজনে দুই পা দিয়ে আবার জাতা দিয়ে ধরে যে কাঁঠালে শিক দিচ্ছে। দেখেন আপনারা, এটার পরে বোঝা যায় যে তাদের রক্তে মিশে আছে ওই নেপালিয়ান সাগর কলা, আমাদের রক্তে তো আর মিশে আছে কাঁঠাল। তবে আমরা বুঝি যে কাঁঠালে কীভাবে শিক মারতে হয়। তো দুইবার দুইটা কানা করার পরে যখন আবার হাতে টোকা দিয়ে দেখতেছিল যে কাঁঠাল কি মানে বড় হয়েছে কিনা, এটা পাকবে কিনা, সেটা বোঝার জন্য আবার টোকা দিছে। কিন্তু বলতেছিল আবার সাথে সাথে যে জ্বর চলে আসবে কাঁঠালের, কাঁঠালের তো জ্বর আসে না, কাঁঠাল জ্বর আসলে তো পেকে যায়, এগুলো বলতেছিল তারা, যেহেতু তারা বোঝে না। তো পানি দেওয়ার পর বুঝতেছে যে পানি তো ভিতরে যাচ্ছে না, মানে কানাটা তো হয় নাই। তো আমি দেখতেছিলাম তাকিয়ে তাকিয়ে তারা কি করে। অতএব পর তারা কাঁঠালকে এমনভাবে ভিতরে দিল যে এটা মানে বোঝার মতো না। তো আমার হাসি পাচ্ছে, পিছন দিয়ে আমাকে আবার ভয়েস দেওয়ার জন্য বিভিন্ন কথা বলতেছিল। তো এই দেখেন আবার কাঁঠালের ভিতরে আবার শিক দিচ্ছে। শিক দেওয়ার পরে এখন কাঁঠাল কি মানে ভিতরে পানি গেল কি না সেটা দেখার জন্য। ওটাই বোঝা যায় যে নরসিংদীয়ান মানুষ তারা কাঁঠালে অনভিজ্ঞ। তো আপনারা যারা নরসিংদীয়ান বন্ধুবান্ধব আছে আপনাদের, তাদেরকে একটু মেনশন করে দেন, তারা যে কাঁঠালে অনভিজ্ঞ, কাঁঠাল কীভাবে পাকাতে হয় এগুলো তারা বুঝে না, সেটা এই কাঁঠাল দেখলেই বোঝা যায়। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে ফলো দিবেন। ধন্যবাদ।